নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি একটা খুব ইজি অ্যান্ড সিম্পল রেসিপি, পটলের কোরমার রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই নিয়েছিলাম 8টা পটল নিয়েছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো পটলের পরিমাণটা নেবেন। তো পটলটাকে এবারে আমি কেটে নিচ্ছি। প্রথমেই পটলের দুটো সাইড কেটে নিচ্ছি। এরপরে আমি পটলের খোসাটা ছাড়িয়ে নেব। এখানে আমি সম্পূর্ণ খোসাটা ছাড়াচ্ছি না, একটু সাইড করে অল্প অল্প করে খোসা রেখে রেখে ছাড়াচ্ছি। যারা পটলের খোসা খেতে পছন্দ করেন না, তারা পটলটা কিন্তু পুরোপুরি ছাড়িয়ে নেবেন খোসাটা। তো দেখুন সব কটা খোসাই আমার ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে জল থেকে তুলে রেখেছি। এবারে আমি কড়াতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব, সেই জন্য আমি সর্ষের তেল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করবেন। তারপরে পটলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলেতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। অন্তত 1 থেকে 2 মিনিটের মতো পটলটাকে একটু হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি পটলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। যতটা আপনাদের পটল থাকবে সেই মতো একটু হলুদ দেবেন। দিয়ে পটলটাকে আবার তেলের মধ্যে নাড়াচাড়া করে পটলগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য এরকমভাবে ভেজে নেবেন। এখানে কিন্তু পটলগুলো ভাজার সময় অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন। পটলগুলোকে এরকমভাবে একটু তেলেতে নাড়াচাড়া করে নেবেন। দেখুন একটা করে সাইড আঁচ খেয়ে গেছে, আবার আমি উল্টে দিচ্ছি। একটু উল্টে পাল্টে 2-3 মিনিটের মতো এখানে সময় লাগবে। পটলগুলোকে একটু ভেজে নেবেন। এরপরে আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। তো একটা ছাঁচা নিয়েছি, নিয়ে তেল থেকে বেশ ভালো করে তেলটা ঝারিয়ে নিয়ে পটলগুলোকে তুলে রেখে দিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আজকে আমি সর্ষের তেলে করছি। আর এই রেসিপিটা কিন্তু আমি একদম নিরামিষ বানাচ্ছি। এই রেসিপিটাতে আমি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না। তো এবারে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এরপরে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, অর্থাৎ এখানে আমি দিচ্ছি দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। এগুলো আমি কড়ার মধ্যেই দিয়ে দিলাম গরম তেলেতে। যতক্ষণ না সুন্দর গন্ধ ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করব। তো এবারে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ আদা বাটা। এখানে আমার পটলের পরিমাণ কম, সেই জন্য 1 চামচ আদাতেই হয়ে যাবে। আদাটা দিয়ে গরম তেলের মধ্যে একটু 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করব, আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এখানে আমি 3-4টে কাঁচা লঙ্কাকে একটু কেটে নিয়েছিলাম চিড়ে। এখানে আপনারা গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, না কেটে দিলেও চলবে। তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এতে 1 চামচ হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দেব আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপরে একটু রঙটা ভালো আনার জন্য এতে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না থাকলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু সময় লাগবে, প্রায় এখানে 1 মিনিটের মতো সময় দিয়েছিলাম। মশলাটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে। আপনারা যদি পেস্ট না করতে চান তাহলে কিন্তু একদম ছোট্ট ছোট্ট টুকরো করেও এতে কেটে দিয়ে দিতে পারেন। টমেটোটা দিয়ে কড়ার মধ্যে এটাকে আমি নাড়াচাড়া করব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে কড়ার মধ্যে। এরপরে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে। গ্রেভিটার কালার কিন্তু খুব সুন্দর আসছে। তো এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি 2 চামচ পোস্তকে বেটে নিয়েছিলাম, আর পোস্ত বাটার পর ওর যে এক্সট্রা জলটা ছিল সেটাও আমি এর মধ্যে একই সাথে দিয়ে দিয়েছিলাম। তো পোস্ত বাটাটা দিয়ে কড়ার মধ্যে এরকমভাবে আমি নাড়াচাড়া করছি। তো দেখুন গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। এখানে প্রায় 30 সেকেন্ড মতো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। নেওয়ার পর এর মধ্যে আমি আবার অ্যাড করে দেব কাজু বাদাম বাটা। এখানে আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ কাজু বাদাম বাটা দিচ্ছি। প্রায় এখানে আমি 10টার মতো কাজু বাদাম নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নিয়েছিলাম। তো এরপরে দিয়ে কড়াতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো দেখুন গ্রেভিটা কিন্তু খুব গাঢ় হয়ে আসছে। এরপরে আমি কাজু বাদাম বাটার যে এক্সট্রা জল ছিল মিক্সিতে সেটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এটা আপনি নাও দিতে পারেন। এরপরে কিন্তু মশলাতে আমরা জল অ্যাড করব, তখন একেবারেও কিন্তু দেয়া যেতে পারে। তো মশলাটা বেশ ফুটে উঠছে। এবারে আমি এতে দিয়ে দেব ছোট গ্লাসের মাপে 1 গ্লাস জল। গ্রেভিটা কিন্তু প্রথমে একটু পাতলা মতোই করে নেব, কারণ রান্নাটা যখন কমপ্লিট হবে তখন এই গ্রেভিটা বসে যেতে পারে। তো সেই জন্য এখানে আমি 1 গ্লাসের মতো জল ব্যবহার করলাম। এরপরে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। এখনও পর্যন্ত কিন্তু আমি রান্নাতে একবারও নুনের ব্যবহার করিনি। তো সেই জন্য এবারে আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এরপরে দেখুন এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই গ্রেভিটা
ফুটতে শুরু করে দিলে তারপরে আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। তো দেখুন এটা টকবক করে ফুটছে। এবার আমি ভেজে রাখা পটলটা এই কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরকমভাবে পটলটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটতে দেবো যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। এখানে প্রায় ৩-৪ মিনিটের মতো সময় লাগবে পটলটাকে ফুটে সেদ্ধ হতে। আপনারা চাইলে এখানে কিন্তু ঢাকা অর্থাৎ চাপা দিয়েও দিতে পারেন কোনো কিছু দিয়ে। এখানে যদিও আমি কিছু চাপা দিইনি, একটু লো ফ্লেমে করে দিয়েছিলাম। লো ফ্লেমে ৪ মিনিটের মতো রাখতেই কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। আর দেখুন ফুটে ফুটে গ্রেভিটা কত কম হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা ছড়িয়ে সামান্য, আর একটুখানি ধনেপাতা কুচি। এবারে আমি সার্ভ করে নিচ্ছি এটা একটা প্লেটের মধ্যে। গরম গরম পরিবেশন করুন পটলের কোরমা রেসিপি। এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পেঁয়াজ রসুন দিয়ে তো আপনারা অনেক কিছুই রেসিপি বানান, একবার নিরামিষভাবে পটলের এই রেসিপিটি বানিয়ে দেখুন। গরম রুটি, পরোটা বা ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে এসে জানাবেন যে এই রেসিপিটি কেমন হয়েছে। এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বাই বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।